আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন কোনোভাবেই বাংলাদেশের পিছু ছাড়তেছে না। যতবারই তাদেরকে দেশ থেকে ছাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, ততবারই তারা দেশে আবারও নতুন করে কোনো না কোনো বিশৃঙ্খল করার পরিবেশ সৃষ্টি করতেছে। এইমাত্র পাওয়া গরম খবর, ট্রাম্পের চাপে আওয়ামী লীগের পাশে দাঁড়াতে বাধ্য হয়েছে ডক্টর ইউনূস। কঠিন বিপদে রয়েছে বিএনপি নেতাকর্মীরা। কেননা বিএনপি নেতাকর্মীরা এবার হয়তোবা ভেবেছিল দেশে এবার সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা জয়লাভ করবে। কিন্তু এবার যখন দেশের প্রধানমন্ত্রী পাল্টি খেয়ে গেল, তখন তো আর তাদের আর করার কিছুই থাকবে না। রাজপথে যতবারই বিএনপি নেতাকর্মীরা নেমেছিল, তারা তাদের নেতৃত্ব প্রদান করার জন্য ততবারই তাদেরকে নানা বাধা বিপত্তি দেখিয়ে সেই নেতৃত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল। প্রতিটি ক্ষেত্রেই এমন অবস্থা চলতে চলতে দেশে এক পর্যায়ে শান্তির পথে পরিচালিত হওয়ার কথা থাকলেও দেশ শান্তির পথে পরিচালিত হচ্ছিল না। কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা চাচ্ছিল যে তারা তাদের নিজের মতো করে রাজনীতিতে রাজত্ব করবে, কোনো যেন তাদের সমস্যা না হয়। কিন্তু সেই অবস্থা বুঝতে বুঝতে এমন পর্যায়ে পরিচালিত হচ্ছিল দেশ, যে অবস্থাতে দেশে আর কখনোই শান্তির সম্ভাবনা ফিরিয়ে আসেনি। প্রতিটি ক্ষেত্রে যখন এমন অবস্থাতে পরিচালিত হচ্ছিল দেশ, সে অবস্থাতে পরিচালিতর হাত থেকে দেশকে রক্ষা করতে ডক্টর ইউনূস মাঠে নেমেছিল। কিন্তু মাঠে নেমেও সে তার যথাযথ কাজ করতে পারল না। কেননা অনেক বড় পর্যায় থেকে যখন তার উপর চাপ আসবে, তখন তো সে আর করতে কিছু পারবে না। কেননা তাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন করার জন্য। কিন্তু যেহেতু বিদেশি শক্তিরাই পুরোপুরিভাবে সাহায্য করতেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের, সেহেতু আর বিএনপি নেতাকর্মী বা আর কি করতে পারবে। কেননা বিএনপি নেতাকর্মীরা অনেকবারই রাজপথে আসতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে রাজপথে আসা হয়নি তাদের। প্রতিটি ক্ষেত্রে নতুন করে নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালিত হলেও সে দেশ বারে বারে বিভ্রান্তকর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিল। সে বিভ্রান্তকর পরিবেশের হাত থেকে দেশকে রক্ষা করতে নতুনভাবে প্রস্তুত ছিল আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের শেষ মুহূর্তে দেশ ছাড়তে হয়েছিল। দেশ ছাড়ার শেষ মুহূর্তে এসেও আওয়ামী লীগ নেতাকর্মীরা আবারও তারা মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে এবং তারা প্রমাণ করে দিয়েছে যে দেশে এবার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু দেখা যাক, সময়ের অপেক্ষা, আর কিছুদিন পরে অনুষ্ঠিত